আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি পাইনাপেল মজিটো। তো এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি যে পাইনাপেল জুস কিভাবে তৈরি করতে হয়। আজকে আমি তোমাদেরকে শেখাবো যে পাইনাপেল মজিটো তোমরা কি পদ্ধতিতে বানাবে, ওটা আবার বাড়িতে বসে থেকে। তো চলো বেশি দেরি করবো না, ভিডিও শুরু করে দেবো আজকের ব্লগটা। তো পাইনাপেল মজিটো, তো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে, স্কিপ করলে চলবে না। স্কিপ করলে হয়তো তোমরা কিছু মিক্স করে যেতে পারো। তো তার জন্য তোমাদেরকে বারবার রিকোয়েস্ট, ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমরা অনেকেই পাইনাপেল জুস খেয়ে থেকেছো, কখনো কি পাইনাপেল মজিটো খেয়েছো? শুনে একটু অবাক লাগছে না? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে পাইনাপেল মজিটো তোমরা কিভাবে বানাবে, ওটা আবার বাড়িতে বসে থেকে। তো পাইনাপেল মজিটো বানাতে যে যে সামগ্রীগুলো খুবই প্রয়োজন হয়, সেগুলো তোমরা অবশ্যই নাম জানো না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সেই জিনিসগুলোর নাম বলে দিচ্ছি। সর্বপ্রথম তোমরা কি করবে, লেবু নিয়ে লেবুর মিডিল কাটার পর লেবুগুলো ভালো করে চিপিয়ে একটি প্লাস্টিকের গ্লাসের ভিতরে রাখবে। তো সব কিছু দেওয়ার পরে তুমি কি করবে, যে জিনিসটা দিয়ে তুমি মজিটো বানাবে সেই জিনিসটা কি, পাইনাপেল ক্রাশ। তো পাইনাপেল ক্রাশ তুমি অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো পাইনাপেল ক্রাশটি তুমি পরিমাণ মতন গ্লাসে রাখবে, যাতে টেস্টটি ভালো হয়। তারপরে কি করবে, কাঁচ নিয়ে তুমি ওই গ্লাসটার ভিতরে রাখবে। এই সবগুলোই কিন্তু একসাথে তুমি মিক্স করবে, না হলে কিন্তু মজিটোর টেস্ট হবে না এবং মজিটোর ফ্লেভার আসবে না। তো পুদিনা পাতাও ইউজ করবে। পুদিনা পাতা না হলে কিন্তু মজিটোর একটা স্বাদ আসে, সেই স্বাদটা কিন্তু আসবে না যদি তুমি পুদিনা পাতা না ইউজ করো। তারপরে তোমাকে কি করতে হবে, আইস আইস নিয়ে তুমি কি করবে, ফাটিয়ে গ্লাসের ভিতরে রাখবে। তো আইসগুলো তুমি গোটাও রাখতো, আমার এখানে সুবিধা করার জন্য আইসগুলো আমি ফাটিয়ে রাখছি। তারপরে সব কিছু দেওয়ার পরে তোমাকে কি করতে হবে, সোডা নিতে হবে। সোডা নিয়ে তুমি কি করবে, ভালো করে চামচ দিয়ে তুমি ভালো করে নাড়িয়ে নেবে। তো সব কিছু যাতে ভালো করে মিক্স হয় তার জন্য তোমাকে চামচের সাহায্য নিতে হবে এবং সব কিছু ভালো করে নাড়িয়ে নেবে। এখানে কিন্তু তুমি স্প্রাইট বা সেভেন আপও ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না। তো আমি এখানে শর্টকাটে বানানোর জন্য আমি সোডা নিয়েছি এবং আমি চিনি পানি ইউজ করেছি। তো তোমরা যদি সেভেন আপ বা তোমরা স্প্রাইট দিয়ে বানাও তাহলে তোমাদেরকে কিন্তু চিনি পানি ইউজ করতে হবে না। তো বন্ধুরা, প্রপারলি একটি পাইনাপেল মজিটো আমি তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি। তো তোমরা বাড়িতে বসে থেকে 100% গ্যারান্টি দিচ্ছি তোমরা অবশ্যই সফল হবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে তোমরা নিজের খেয়াল রাখবে, ভালো থাকবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি লাইক এবং আপনার মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ভিডিওটি শেয়ার করুন, অন্যজনকে দেখার সুযোগ করে দিন। খোদা হাফেজ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারম।